Islam Hot channel, please subscribe and like share. কোরআনকে শ্রদ্ধা করে মানে তো কোরআনের কোন আয়াতকে অস্বীকার করা যাবে না। তো কোরআনে যেমন মৃত্যুর কথা বলা হচ্ছে যে মৃত্যু কারণ নির্দিষ্ট সময় ছাড়া অটাইমে আসতেই পারে না। অতএব আমার বাচ্চা যদি মারা যায় বলা যাবে না যে আমার বাচ্চার মরার টাইম হয়নি বা মারা গিয়েছে, কথা বলা যাবে না। বললে কোরআনের কয়েকটি আয়াতকে অস্বীকার করা হয়ে যায়। এই ইমান মানে এই জন্য বেহেশতে যাওয়ার গোড়ার দিকে ইমানের যে অধ্যায় আছে অথবা তালিমুল ইসলামের গোড়ার দিকে শুরুর দিকে যে ইমানের অধ্যায় আছে ওগুলো পড়াশোনা করা দরকার। হযরত মাওলানা ইনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি যতদিন হায়াতে ছিলেন মাঝে মধ্যে ওনার কাছ থেকে শোনা যেত, উনি বলতেন যে বাড়ির তালিমে তোমরা ওই বেহেশতে যাওয়ারের ওই অংশগুলো পড়বে, যাতে ওই ইমানের কথা আছে, মাসাইল কিছু আছে, এগুলো পড়বে। পয়গম্বরদের উপরও আমি ঈমান আনলাম, মানে পয়গম্বরদেরকে মেনে নিলাম। তার মানে কি জানেন, কোন পয়গম্বরের ব্যাপারে কুধারণা রাখা যাবে না। কোন পয়গম্বরের ব্যাপারে কাল্পনিক কোন ঘটনা, নিছক কোন ঘটনা কেউ বানিয়েছে, অন্যজন বানিয়েছে, আপনি সেটাকে বিশ্বাস করে নেবেন, করা চলবে না। এই জন্য কোরআনে যেসব ঘটনা আছে সেগুলোকেই মানতে হবে, নবীদের ঘটনাগুলো, আর হাদিসে যেগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেগুলো মানতে হবে। এছাড়া ওই ইহুদিরা খ্রিস্টানরা নবীদের ব্যাপারে কিছু এমন ঘটনা মানে নাটক নভেলের মতো তৈরি করে বাজারে ছেড়ে দিয়েছে, আপনি বুঝতে পারবেন না। সেই সব বইগুলো বাংলায় লেখা হয়ে গেছে, আপনি কিনে নেবেন, পড়বেন, বিশ্বাস করবেন, আপনার ইমানের ক্ষতি হয়ে যাবে। এই জন্য কোনো বই দক্ষ আলিমকে জিজ্ঞাসা না করে কিনবেন না, পড়বেন না। আপনার ইমান সবচেয়ে দামি জিনিস। আর কিয়ামতের দিনে আল্লাহ পাক আমলের ত্রুটি বিচ্যুতি মাফ করে দেবেন অনেক, কিন্তু ইমানের ব্যাপারে কোনো খাতির রাখবেন না। নবীর ছেলেকেও ছাড়বেন না, নবীর বাপকেও ছাড়বেন না। এই জন্য বাজারে কোনো জিনিস দেখলেই, কোনো কিতাব দেখলেই নবীদের কাহিনী, নবী আইয়ুবের কাহিনী, নবী দাউদের কাহিনী, এইসব বাজারে দেখা আছে, মানে বিক্রি হচ্ছে, দেখলেই কিনেবে না। কোনো দক্ষ আলেমকে জিজ্ঞাসা করবেন যে এই যে বইটা দেখতে পাচ্ছি, এতে এই বইটা পড়া যাবে কিনা। তিনি বলেন হ্যাঁ পড়া যাবে, তখন কিনবেন। তা নাহলে আপনি কিনে নিয়ে যাবেন, আপনার বিবি পড়বে, আপনার মেয়ে পড়বে, আপনার ছেলে পড়বে, এবং ওতে যে সমস্ত ভিত্তিহীন কাহিনীগুলো আছে সেগুলো পড়ে ইমানের ক্ষতি হবে, আপনি তার জন্য দায়ী হবেন। এই জন্য মুনতাখাব হাদিস, ফাজাইলে আমাল, হায়াতুস সাহাবা, এইসব জিনিসগুলো, এইসব হাদিসগুলো পড়ে আমি যখন আমল করব ঠিক আছে, কিন্তু বাজার থেকে যখন অন্য কোনো কিতাব কিনতে যাব তখন জিজ্ঞাসা করতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের ওখানে প্রত্যেক সপ্তাহে এই যে ওয়াজ নসিহত করছেন, ভালো, খারাপ না, কিন্তু প্রত্যেক সপ্তাহে আপনি আপনাদের প্রত্যেক মসজিদে যেন কোনো দক্ষ আলেমকে এনে কিছু শেখাশেখির মজলিস কায়েম করেন। যেমন আমি আমাদের গ্রামে প্রত্যেক বৃহস্পতিবার দিনগত রাতে বসি এবং এক একটি বিষয়ে আলোচনা করি। কোনদিন পাক না পাক সম্পর্কে, কোনদিন নামাজ সম্পর্কে, কোনদিন জানাজা সম্পর্কে, কোনদিন ধারে মাল কেনাবেচা সম্পর্কে, কোনদিন বন্ধক রাখা সম্পর্কে আলোচনা করি। আলোচনা করার পরে আবার সেই বিষয়টা হোয়াইট বোর্ডে লিখে দিই। এখন করে আবার ওই একটা কাগজ জেরক্স কপি হবে এরকম সাইজের কাগজে লিখে দিই, যে পারে জেরক্স করে নিয়ে বাড়ি চলে যায় আর বুঝে নেয়। বোঝার পরে যারা জিজ্ঞাসা করতে চায় জিজ্ঞাসা করে নেবে, কিন্তু ওই বিষয়ে জিজ্ঞাসা করতে হবে। প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার রাতে একেবারে বাঁধা আছে, ওই দিনে গ্রামের লোকেরা, ছেলেরা এসে এইসব জিনিসগুলো শিখে যায়। কারণ কি, দিন শিখলে তবে দিন আসবে। কেউ মায়ের পেট থেকে দিন শিখে আসতে পারে না। আর যদি আমরা না শেখাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে হায়াতুস সাহাবাতে, ওই ইলমওয়ালাও শাস্তির যোগ্য হবে যদি সে অজ্ঞদেরকে দিন না শেখায়। আর ওইসব অজ্ঞ মুসলমানেরাও শাস্তির যোগ্য যারা শুধু ঈমান এনে বসে আছে আর দিন শিখছে না। এই জন্য দিনের মূলি যেটা বুনিয়াদী মেহনত সেটা তো করতেই হবে, এবং বুনিয়াদী মেহনতের সাথে সাথে নিজের ইসলামী জীবনের বিষয়গুলো সঠিকভাবে, বিস্তারিতভাবে সুদক্ষ মানুষের কাছে, সুদক্ষ ইলমওয়ালার কাছে ধারাবাহিকভাবে শিখে যেতে হবে। হ্যাঁ, তো
ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিন মানে কিয়ামতের দিন। আমরা বলব কিয়ামতকে তো আমি মানি, কিন্তু দেখুন ইমানের অধ্যায়ে একটা কথা আছে, ভালো করে শুনি। আমরা কথা বলতে বলতে এরকম বলি না, আমাদেরই একজন ইমানওয়ালা, ভালো ইমানওয়ালা এই কালকে বলে ফেলেছে, আর আমি নামাজ পড়ছিলাম নাকি করছিলাম, তাড়াতাড়ি সালাম দিয়ে এগিয়ে তাকে বললাম। কি বলতে জানেন, দুজনে 50 টাকা নিয়ে লেনদেন হয়েছিল, একজন একজনের কাছ থেকে 50 টাকা ধার নিয়েছিল, টাকাটা করছে, দিতে চাচ্ছে না। তখন ওই টাকা যে ধার দিয়েছিল সে বলছে কিয়ামতের দিন নিয়ে নেব। ও বললো ঠিক আছে কিয়ামতের দিনেই নিয়ে নিও। এই কথাটা বলা মাত্রই আমার সেই কথাটা মনে পড়ে গেল, যেটা ইমানের অধ্যায়ে ওলামারা লিখে রেখেছেন, বেহেশত ইত্যাদি কিতাবে আছে, যে যদি কেউ কিয়ামতের সম্পর্কে এরকম কথা বলে, টাকা লেনদেনের ব্যাপারে, ধার শোধ করার সময় টাকাটা করছে আর এ বলছে পরে দেব কি দেব না, তখন সে যদি বলে আমি কিয়ামতের দিন নিয়ে নেবো, আর এ যদি বলে ঠিক আছে কিয়ামতের দিন নিয়ে নিও, তো সে ইমান হারা হয়ে যাবে। কেন? কিয়ামতের জন্য তো টাকা থাকবে না, কিয়ামতের জন্য তো নেকি দিতে হবে। ভাই কিয়ামতের জন্য টাকা পয়সা থাকবে, ডলার এইসব সোনা চাঁদি থাকবে, তা আমল থাকবে তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার যা দেনা পাওনা আছে দুনিয়াতেই শোধ করে দাও, নতুবা মাফ চেয়ে নাও, কারণ সেখানে কোন এই দিরহাম দিনার টাকা পয়সা মুদ্রা থাকবে না। আমি তাড়াতাড়ি সালাম ফিরিয়েই, সে তো চেনা লোক একেবারে, নামাজি লোক, ভালো লোক, কিন্তু ইমানের এই মাসালা জানা ছিল না। তাড়াতাড়ি আমি গিয়ে বললাম শোনো শোনো শোনো, আমি কিতাবটা খুলে বের করে কারাহুর মধ্যে পেলাম না, কিন্তু তাকে মুখস্থ বলে দিলাম যে এই আগামীতে যেন এই কথাটি একবারও উচ্চারণ না হয়। এ তো কিয়ামতকে তাচ্ছিল্য করা হলো। বলছে ঠিক আছে কিয়ামতের দিনে নিয়ে নেবে, এ তো কিয়ামতকে তুচ্ছ বলে মনে করা হলো। কিয়ামতের দিন কত সাংঘাতিক, কোরআনে কিয়ামত সম্পর্কে এত তাগিদ এসেছে, কিয়ামতের দিনটা এত কঠিন, কিয়ামতের দিনের কত নাম, ইয়াউমুল কিয়ামাহ, ইয়াউমুদ্দিন, ইয়াউমুত তাগাবুন ইত্যাদি ইত্যাদি। আর সেই কঠিন দিন এত কঠিন হবে, বুখারী শরীফের হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্যান্য নবীরা পর্যন্ত নফসি নফসি করবেন। অন্যান্য নবীরা বড় বড় পয়গম্বররা নফসি নফসি করবেন, বলবেন যে আমরা নিজেদের ব্যাপারে চিন্তিত। আর সেই দিন সম্পর্কে তুমি বললে 50 টাকা কিয়ামতের দিনে নিয়ে নিও, ফাজলামি হলো তো কিয়ামত নিয়ে। আগামীতে কোনো সময় যেন এটা না বলো, ইস্তেগফার করো, তওবা ইস্তেগফার করো। আমরা যারা নামাজি মুসল্লি আছি এরকম কথাবার্তায় হয়ে যায় কিনা ভাই অনেক সময়, আপনাদের এখানে হয়তো হয় না, কিন্তু আমার তো মহল্লাতে কালকেই হলো, কালকে খুব দুঃখের বিষয়। এবং আমি নামাজ পড়তে পড়তে পারি, অন্য নফল নামাজ পড়ছিলাম, তাহলে এলো তাড়াতাড়ি আমি নামাজটা সংক্ষেপ করে গিয়ে বললাম, বলি পরে চলে যাবে আর বলার সুযোগ হবে না। আর ইমান ঠিক থাকলে দুনিয়াতেও অফার আছে। যেমন কোন লোকের যদি আধার কার্ড, আই কার্ড ইত্যাদি ঠিক থাকে, তাহলে সে গাড়ি কিনতে পারে, তাহলে সে অন্যান্য সরকারি সুযোগ সুবিধে বা কোন জায়গায় গিয়ে তাকে আটকালে পরে সে কার্ড দেখালে তাকে ছেড়ে দেবে, এই বলে যে সে এই দেশের নাগরিক। কিন্তু যদি সেই মানুষটার আধার কার্ড অথবা আই কার্ড না থাকে, আধার কার্ড তো এত বেশি গুরুত্বপূর্ণ এখন হচ্ছে না, মানে আই কার্ড যদি না থাকে, ভোটার আই কার্ড, সচিত্র ভোটার আইডেন্টিটি কার্ড যদি না থাকে, তো তার পদে পদে বিপদ। তো ওই রকম ইমান যদি ঠিক থাকে, তার জন্য আরো অফার আছে। কি কি অফার আছে উদাহরণ দেবো ইনশাআল্লাহ। কিন্তু ইমান মূল জিনিস, আর ইমানের ব্যাপারে আমাদের সকাল সন্ধ্যে অনেক কথাবার্তাতে এমন ভুল ত্রুটি করে ফেলি যাতে ইমানের ক্ষতি হয়ে যায়। অনেকে মনে করেন কথার ভুল কিছু না, না কথার ভুলে অনেক কিছু হয়। ভাই আমাদের যে বিয়েগুলো হয়েছে, কি হাত দিয়ে ধস্তাধস্তি করতে হয়েছে না কথা দিয়ে কাবেল তো বলেছেন? আপনাদের এখানে বিয়ে কিভাবে পড়ানো হয়? কথা তো হিজাব কবুল কথা, নাকি লাফালাফি করতে হবে? তো বিয়ে স্বামী স্ত্রী সারা জিন্দিগি স্বামী স্ত্রী হিসাবে থাকবে, আল্লাহ আওলাদ জন্মাবে, বিশাল একটা মানে কয়েকটি
জীবন তা থেকে আবার জন্ম নেবে আল্লাহ পাকের হুকুমে, সেইটার বুনিয়াদ কি না অমুকের মেয়ে অমুকের নিকাহ আপনার সঙ্গে এত টাকা দেনমোহরের বিনিময়ে দেওয়া হলো, আপনি কবুল করলেন, তিনি কবুল করলেন, আলহামদুলিল্লাহ কবুল করলাম, এই ইজাব কবুল হয়ে গেল, হয়ে গেল। তো কথার দাম নেই। তো কথাতে আপনার বিয়ে হলো, তো কথাতেই ঈমান থাকবে, আবার কথাতেই ঈমান নষ্ট হবে, এ কথায় ফাজলামি নয়। এই জন্য আল্লাহকে নিয়ে ফাজলামি করতে নেই, ঈমানের বিষয়ে ফাজলামি করতে নেই। আপনি অন্যান্য বিষয়ে রসিকতা হাসাহাসি করুন না, সারাদিন হাসা যায় যাতে, কত হাসবেন, প্রচুর হাসুন। আমার এক সাথী বলতেন 33 রকমের হাসি আছে, তো কিন্তু আমাদের শরীয়তে মাত্র 3 রকমের হাসি। শরীয়তে হাসি কত রকমের ভাই? 3 রকম। হ্যাঁ, একটা হচ্ছে অট্ট হাসি, কাহা, নিজেও শুনতে পাবে, অন্য মানুষও শুনতে পাবে। ওই রকম হাসি যদি নামাজে হয়ে যায়, মুফতিদেরকে জিজ্ঞাসা করে নেবেন। আমি বলেছি আগে, আমি ফতোয়া দেবো না, খালি একটুখানি হাসি বলে দেবো, মুফতিদের কাছে ছুটুন। আমি বলছি না, নিজেও শুনতে পাবেন আর অপরকেও শোনাবেন, একে বলে অট্ট হাসি। ওতে উজুও যাবে, নামাজও যাবে। আর একটা হাসি আছে জেহেক, মানে তার আওয়াজটা আপনি শুনছেন, অন্য মানুষ শুনতে পায়নি, নামাজ নষ্ট হবে। আর একটা মুচকি হাসি, শুধু মুচকি, তার কোনো আওয়াজ হয়নি, তো ওতে নামাজও নষ্ট হবে না, উজুও নষ্ট হবে না। কিন্তু ঈমান নিয়ে হাসি তামাশা চলবে না, আল্লাহকে নিয়ে তার ছিল চলবে না। কেমন? হ্যাঁ, আল্লাহকে আল্লাহই বলবো, আল্লাহকে উপরওয়ালাও বলবো না। আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সিফাত নিয়ে আলোচনা করব, জাত নিয়ে নয়, যেটা হাদিসে বলা হয়েছে। তো কিয়ামতের দিনকে যেভাবে আল্লাহ মানতে বলেছেন সেইভাবে মানবো ইনশাআল্লাহ। ভাগ্যটাকেও মেনে নিতে হবে, সুখ দুঃখ সব আল্লাহ পাকের তরফ থেকে। সুখটা যেমন আল্লাহ পাকের তরফ থেকে, দুঃখটাও আল্লাহ পাকের তরফ থেকে। মৃত্যুর পরে দ্বিতীয়বার জীবিত হওয়া, এই ঈমান যদি থাকে, এর সঙ্গে এবার ঈমান যখন থাকবে, ঈমানের প্রথম দাবি আল্লাহ পাকের হুকুম মানতে হবে সুন্নত তরিকায়। এবার সে খাবে, হালাল খানা খাবে, হালাল পোশাক পরবে, আর ঈমানের মেহনত করবে। শরীয়তে হুকুম আহকাম অনেক আছে, কিন্তু আমার অফার পাওয়ার জন্য দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাকের ঘোষণা করা পুরস্কার গুলো পাওয়ার জন্য এই 3টি বুনিয়াদী শর্ত। 1 নম্বর, মজবুত পরিপূর্ণ ঈমান থাকতে হবে। 2 নম্বর, খাওয়া পরা হালাল হতে হবে, হারাম যেন না হয়। আর 3 নম্বর, ঈমানের মেহনত করতে হবে। এই 3টে যদি থাকে, আপনি দুনিয়াতেও আল্লাহ পাকের কাছে যা ফরিয়াদ জানাবেন আল্লাহ পাক কবুল করবেন, আর আখিরাতেও নাজাত আছে ইনশাআল্লাহ। আপনি বলবেন তাহলে কি শরীয়তকে আপনি ছোট করে দেবেন? না, শরীয়তকে ছোট করেনি, প্রথমেই সূরা আসর পড়েছি। তো সূরা আসর প্রথমেই পড়েছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। যুগের কসম খেয়ে আল্লাহ পাক বলছেন প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। তারা ছাড়া যাদের মধ্যে 4টি গুণ আছে, 4টি শর্ত। 1 নম্বর শর্ত খাঁটি ঈমান, 2 নম্বর নেক আমল করে, মানে ইসলামী জিন্দেগি। ইসলামী জিন্দেগির মধ্যে কম বেশি যত ফরজ ওয়াজিব আছে সবই মানতে হবে। কোন ফরজ ওয়াজিব কম বেশি হলে পরে সেটা মাফ করতে পারেন, কোরআন হাদিসের দ্বারা জানতে পারা যাচ্ছে, বুঝতে পারা যাচ্ছে যে ওই সমস্ত আমলের ক্ষেত্রে হেরফের হলে পরে আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করতে পারেন। কিন্তু ঈমানে কোনো মাফ নেই। ঈমান যদি কারণ না থাকে, তাকে আল্লাহ জান্নাত দেবেন এ নয়। ওর নবীর চাচা হলেও সেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিয়েছেন ওনার এই আবু তালেব চাচা কোথায় আছেন, আর আব্দুল মুত্তালিবও কোথায় আছে সব বলে দিয়েছেন। এই জন্য হালাল খাওয়া পড়া যদি না হয়, তাহলে পরে তার দোয়া কবুল হবে না। আমি দোয়া কবুলের বিষয়টা বলতে চাচ্ছি, কারণ এই যে আজকে আপনি আমার কাছ থেকে মাত্র 11:30 পর্যন্ত কথা শুনবেন, সেটা অনেক কথা না, নির্দিষ্ট কথা শুনতে হবে। ঈমানকে বুনিয়াদ করে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় বিষয়ে আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নেব, তার শর্তগুলো শুনবেন। 11:30 পরে তো আমিও আর বলবো না, আর আপনিও আর বসবেন না, সম্ভব নয়। আপনিও মানুষ, আমিও মানুষ। ফেরেশতা হলে পরে হতো, ফেরেশতা
তাদের ঘুম নেই, খাওয়া নেই, তারা দিন রাত জেগে আল্লাহর ইবাদত করে। কিন্তু আমরা তো মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ। তো এই জন্য 1 নম্বর শর্ত, দুনিয়ায় দোয়া কবুলের জন্য 1 নম্বর শর্ত খাঁটি ঈমান থাকতে হবে। ঈমান ছাড়া কি মানুষ দুনিয়ায় কোনো কিছু পেতে পারে না? পারে, কিন্তু সে আল্লাহ পাক তাকে নারাজ হয়ে যান, আল্লাহ পাক তার উপরে রেগে আছেন। যেমন মুশরিকদেরকে যেসব জিনিস দেন ওগুলো আল্লাহ পাক খুশি হয়ে যান না, রেগে দেন। কোন ইঁদুরকে ধরার জন্য যেমন জাঁতি কলে ফেলার জন্য ঘিওয়ালা খাঁটি ঘিয়ে মাখানো রুটি দেওয়া হয়, ইঁদুর যদি মনে করে এই ঘরের মালিক আমার উপরে কি সন্তুষ্ট, আমাকে খাঁটি ঘিয়ে মাখানো রুটি দিয়েছে জানো, এবার সে যদি ওই রকম বলতে থাকে 5 জনকে, তো তার উত্তর কি হবে একটু পরেই বুঝতে পারবে। তো এরকম মুশরিকদেরকে যেগুলো আল্লাহ পাক দেন, গাড়ি বাড়ি আরো মৌজ করার সামান, ওগুলো সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন, খাও মৌজ করো কিন্তু অল্প টাইম, জেনে রেখে দিও তোমরা বড় অপরাধী। বড় অপরাধীর গন্তব্যস্থল বড় জেলখানা, ছোট জেলখানা মানে সেখানে সব অনেক রকম ব্যবস্থা আছে, বড় বড় হাতুড়ি, তেজ আগুন, বড় বড় সাপ, সাপের বিষ আবার শুধু দাঁত থেকে আসবে না, সেই সব জাহান্নামের সাপগুলোর বিষ আবার ঘড়াই করে তাদের মাথায় রাখা আছে। হাদিসে জাহান্নামের সাপগুলোর যে আকৃতির বর্ণনা এসেছে, সে জাহান্নামের সাপগুলোর বিষ শুধু দাঁত থেকেই যাবে না, মাথার উপরে বড় বড় জ্বালায় সেই বিষগুলো স্টক করা আছে। ওই জাহান্নামীদের শরীরকেও আল্লাহ পাক বড় করে দেবেন, তাতে ওই জাহান্নামের ওই সাপ ছবল মেরে ওই কামড়ে ধরে থেকে ওই এক জ্বালা বিষ ঢালবে তবে ছাড়বে। আল্লাহ পাকের এত কুদরত, এত ক্ষমতা। এগুলো কেন? এগুলো ঈমান না থাকার কারণে। আর তার উপরে যাদের ঈমান আছে ওরা যদি আমলে হেরফের করে, নামাজ না পড়ে, যেমন অনেক মুসলমান নামাজ পড়ে না, অনেক মুসলমান যাকাত দেয় না, অনেক মুসলমান আরো ছোট বড় গুনাহে লিপ্ত আছে, তারা কি হবে? তারা কি জেলখানায় যাবে? তার উত্তর হচ্ছে এই, যদি খাঁটি ঈমান থাকে আর আল্লাহ পাক ঈমানের বদৌলতে তাকে মাফ করে দেন, শিরক টিরক নিয়ে মুশরিক হয়ে যাচ্ছে না, ঈমানওয়ালা হয়ে দুনিয়া থেকে যাচ্ছে, আর কোন কারণে কোন আমলের বদৌলতে যদি আল্লাহ পাক তাকে মাফ করে দেন, তাহলে করে সে জাহান্নামে নাও যেতে পারে যদি তার ঈমান থাকে। কিন্তু কাকে মাফ করবেন কাকে করবেন না এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সবসময় তওবা ইস্তিগফার করে রাখতে হবে, আর তওবা ইস্তিগফারের দরজা খুলে রাখতে হবে, হালালের উপরে থাকতে হবে, হারাম খাওয়া পড়া চলবে না। হারাম খাওয়া পড়া এত ডেঞ্জার যে সমস্ত নেক কাজকে নষ্ট করে দেয়। হারাম যদি লোকমা আমি খাই না, নামাজ কবুল হবে না, দোয়া কবুল হবে না, জিকির কবুল হবে না। কোন জুলুম এসে গিয়েছে, সেই জুলুম থেকে নাজাত পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ পাক দোয়া কবুল করবেন না। এই জন্য হারাম খাওয়াও চলবে না, পড়াও চলবে না। হাদিস পাকে আছে অনেক মানুষ দুর্দশায় পড়ে, অসুবিধায় পড়ে, পেরেশান হয়ে আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করে দোয়া জানায়, আল্লাহ আমার সাহায্য করুন, আল্লাহ আমি গরিব, আমার রুজি রোজগারে বরকত দিন, আমি অসহায়, আমার সহায় হয়ে যান বলে দোয়া করছে, কিন্তু সে খাচ্ছে হারাম, পরে আছে হারাম, কি হবে? তার দোয়া কবুল হবে? এই জন্য খাওয়া পড়া হালাল রাখতেই হবে। এই হালাল রাখার বিষয় এমন হয়ে গিয়েছে, একটি হাদিসে আছে এমন একটি জামানা আসবে প্রায় মানুষ সুদে গ্রেফতার হয়ে পড়বে। কিসে ভাই? সুদে। সুদ আপনারা মনে হয় জানেন না, গ্রামে থাকেন তো, আমাদের ওখানে শহরে খুব সুদের ব্যাপক লেনদেন শুরু হয়ে গেছে জানেন, সব সুদি লোন নিচ্ছে মানুষ, আর ওই হারাম হালালের পরোয়া করছে না, আর পটাপট মরছে, কারণ হারামে তো আরাম নেই। সব অল্প বয়সে বড় বড় কঠিন কঠিন অসুখে পড়ছে। আউজাজুল মাসালিক কিতাবে আছে, মক্কা ইমাম মালিকের সারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন ব্যাপক আল্লাহ পাকের নাফরমানি করবে, আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করবে, তখন আল্লাহ পাক এমন এমন অসুখ দেবেন যে অসুখগুলোর নাম পর্যন্ত বাপদাদারা কখনো শোনেনি, বাপদাদারা শোনেনি এইসব অসুখের নাম। আমার একজন ছাত্র ডাক্তারি করে জানেন, আমি তো অনেকদিন পড়াচ্ছি, 36 বছর আগে আমি দারুল উলুম দেওবন্দ থেকে পাশ করে এসেছি 79 সালে। এটা কত সাল চলছে ভাই? 2015, 79 সালে পাশ করেছে। তখন আমার গোপও বেরোয়নি, দাড়িও বেরোয়নি, যে কত অসুবিধা, সে অনেক গপ্প, সে এখন ওসব বলবো না।
আমাদের বংশে আবার গোঁপদাড়ি অনেক চিন্তা করে করে বের হয় জানেন, 22-24 বছর হলে তবে আস্তে আস্তে একটু একটু করে বের হয়, বেরোবো কি বেরোবে না, বেরোবো কি বেরোবে না, এরকম করে করে বেরোয়। তো সে তখন আমার বয়সও কম ছিল, গোঁপদাড়ি বেরোয়নি আর মোজারিসি শুরু করে দিয়েছি। আবার জামাতে পাঠিয়েছেন আব্বাজি, জামাতে যাওয়ার পরে একটু গোঁপদাড়ি মানানসই মতো হলো জানেন, নাহলে তো অনেক ঝামেলা হতো। রাস্তায় দেখা হলেই লোক জিজ্ঞাসা করতো, বাবু তুমি পড়ো না পড়াও। অনেক লোকের আবার সন্দেহ হতো যে লম্বা আলখেল্লা পরে আছে, মনে হয় মোজারিসি করে, শিক্ষকতা করে। আমি বলি কখনো পড়ি কখনো পড়াই, দুরকমই কাজ চলে। তো যাক, ওই এই যে দুনিয়ার যে পরিবেশ, এই পরিবেশে দেখতে পাওয়া যাচ্ছে এই যে সুদি যে লেনদেন, সুদি লেনদেনের ফলে হচ্ছে কি কঠিন কঠিন এমন রোগ আসছে যে রোগগুলোর কোনো নাম পর্যন্ত বাপদাদারা জানতো না। আমার এক ছাত্র ডাক্তারি করে, 36 বছর থেকে পড়াচ্ছি, মানে কত রকমের ছাত্র আছে, অনেকে MA BA পাস করে আমাদের কাছে পড়েছে। তো সেই ছাত্রটা ডাক্তারি করে 24 ওখানে আশুপুরের দিকে। আমি বলি দেখা করতে এসেছে আমার সঙ্গে, যারা মাঝে মধ্যে দেখা করতে ঘন ঘন দেখা করতে আসে চিনতে পারি, অনেকে একদম দেখা করে না। কবে ছাত্র জীবনের সাথী, তখন গোঁপদাড়ি ছিল না, এখন গোঁপদাড়ি হয়ে গেছে, 36 ইঞ্চি হয়ে গেছে, মোটা সোটা হয়ে গেছে, এসে বললো আমাকে চিনতে পারছেন? আমাদের ভাই চিনতে পারছে না। এইভাবে হয়? কবে 36, 37, 38 বছর আগে দেখেছি, এখন জিজ্ঞাসা করলে কি করে চিনবো? মাঝে মধ্যে যদি দেখা হয় তবে তো মনে থাকবে। তাকে জিজ্ঞাসা করি কেমন ডাক্তারি চলছে বাবু? বলছে হুজুর আসল কথা আপনাকে বলি, লোককে তো বলা যাবে না, আসল কথা বলি। মানে বেশিরভাগ ক্ষেত্রে এখন বেশিরভাগ রোগীদের যেসব রোগ কোন লক্ষণে মিলছে না, না সে কলেরা, না আমাশা, না পেটের অসুখ, এমন এমন লক্ষণ, আন্দাজে ওষুধ দিতে হয়, আন্দাজেই ওষুধ দিই। যাহা কিছু একটা তো হবে, হয় বাঁচবে নয় মরবে, কি করবো? কেন এরকম হচ্ছে বলে, ওরকম কেন জানি না। বেশিরভাগ মানুষ যে রোগী আসছে আমাদের কাছে, তাদের রোগগুলোর যে লক্ষণ ডাক্তারি বইতে লেখা আছে, হয় আমাশা হবে, আমাশার এই লক্ষণ, পেটের অসুখের এই লক্ষণ, জ্বর হবে যে এই লক্ষণ, কলেরা না কলেরার সাথে মিল খাচ্ছে, না আমাশার সাথে মিল খাচ্ছে, কিছু জ্বর হয়েছে, কিছু আমাশা হয়েছে, কিছু অমুক, বিভিন্ন রকমের ওষুধ দিয়ে ছাড়লাম, যা কিছু একটা হবে, হয় বাঁচবে না মরবে, যাবো বাঁচার পর আল্লাহ। তো সত্যি দেখুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত আগে বলে দিয়েছেন আল্লাহ পাকের তরফ থেকে, যে মানুষ যখন আল্লাহ পাকের ব্যাপক নেমকারামি করবে, নাফরমানি করবে, এমন এমন কঠিন অসুখে তাদেরকে আল্লাহ পাক গ্রেফতার করবেন, সে অসুখগুলোর নাম পর্যন্ত তাদের বাপদাদারা শোনেনি। বলুন না, এখন যে সমস্ত জ্বরের নাম দেরি হয়েছে, আমাদের দাদারা জানতো ডেঙ্গু জ্বর, আমার বাপ বা দাদারা শুনেছে? বলুন না, এই ডেঙ্গু জ্বর, জ্বর আবার ডেঙ্গু, কিন্তু হচ্ছে আরো কত কি। এই জন্য আল্লাহ পাকের নাফরমানি থেকে দূরে থাকতে হবে, আর কমপক্ষে আল্লাহর কাছে ফরিয়াদ করার আর দোয়ার রাস্তাটা ক্লিয়ার পরিষ্কার রাখতে হবে। সেটা হচ্ছে কি, হারাম থেকে দূরে থাকতে হবে, হালালের উপরে থাকতে হবে। কোরআন বলছে কুল্লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়িব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস। নবীজি আপনি বলে দিন, পাক আর নাপাক সমান হতে পারে না, যদিও নাপাক জিনিসের আধিক্য আপনাকে আকর্ষণ করে, নাপাক জিনিসের আধিক্য আকর্ষণ করে। নাপাক জিনিস সুদে মাল অনেক বেড়ে গিয়ে ফেঁপে গিয়ে বিরাট বড় কারবার, গাড়ি বাড়ি, একেবারে কি হয়ে গেল গো, হারাম কারবার শুরু করার পর থেকে একটা এলাকায়, নাম বলছি না, সেই এলাকার লোকেরা আগে সব জায়েজ পদ্ধতিতে ছিল, ইমানওয়ালা, সেই এলাকার লোকেরা ইমানওয়ালা। কোন জেলায় তাও বলবো না, আপনারা বুঝে নেবেন। আর যদি সেই এলাকার মানুষ এখানে থাকে মনে ব্যথা পাবেন, ওইরকম এলাকা আমাদের এলাকাতেও আছে ওরকম মানুষ। এই জন্য আমি জামাতে গেলেই কেউ দাওয়াত করতে এলে খাই না, বুঝতে পেরেছেন, দাওয়াত কবুল করি না। এই নিয়ে ঝগড়াঝাটি ধরনের হয়, লোকেরা বলে না মোহাম্মদ সাহেবের মেজাজ একটু পড়া, আমি বলি হ্যাঁ আমার মেজাজটাই পড়া, যাও বাবু। একজন দাওয়াত করতে এসেছে আমাদের হাওড়া জেলায়, বলে দাওয়াত, আচ্ছা নিজে আসেনি, অন্য লোক পাঠিয়েছে, এরকম আপনার জামাতকে দাওয়াত করছেন। আমি বলি
আর তাকে আমি চিনি, আর তার বাড়ি আর কারবার সব রাস্তার উপরেই, তো কি বিক্রি করে সব জানা আছে, বুঝতে পেরেছেন। আর তিনি দাওয়াত করছেন আর অন্য লোককে পাঠিয়েছেন, যে লোককে পাঠিয়েছেন তিনিও জামাতের কাজ করেন, ইমানি মেহনত করেন। বলছেন অমুক, বলছে মানুষের দাওয়াত কবুল করুন। আমি বলি কে দাওয়াত করেছেন? চুপ করে থেকে তার নাম বললেন। আমি বলি ওনার তো এই কারবার আছে তো? বলে জি হ্যাঁ। আমি বলি তাহলে কি করে ওনার দাওয়াত নেওয়া যাবে? না, উনি তো কাজের সাথী, না কবুল করলে পরে উনি মনে কষ্ট পাবেন। আমি বলি বাহ, উনি আমাকে আরাম খাইয়ে কষ্ট দেবেন, আর আমি ওনার দাওয়াত কবুল না করলে উনি কষ্ট পাবেন। উনি আল্লাহ পাকের হুকুম অমান্য করছেন, দুনিয়ায় হাজারো জায়েজ কারবার আছে সেগুলো করছেন না, উনি ওই হারাম কারবারটাকে আঁকড়ে ধরে বসে আছেন, আর আমাদেরকে হারাম খাওয়াবেন এই চক্করে আছেন। যান জামাতের কাজ করেন তো কি করেন ভাই? আমরা যদি দিনের কোনো কিছু কাজ করি, নামাজ পড়ি, আল্লাহ পাকের উপকার হচ্ছে ভাই। ও ভাই, আল্লাহ পাকের উপকার হচ্ছে যে নিজেরা আমার নিজেদের কাজ করছি, নিজেদের আমল করছি। তো উনি নামাজ পড়েন, উনি মসজিদ আবাদ করেন, তো সে উনি নিজের আখেরাত ঠিক করছেন, কিন্তু তাই বলে উনি আমাকে হারাম খাওয়াবেন? ওনার কারবারটাও তো ঠিক না। ওই তো উনি কি জিনিস বিক্রি করেন আমি তো দেখলাম, রাস্তার উপরে তো ওনার কারবার। উনি আবার ওই হারাম জিনিস আমাকে খাওয়া তো পুরো একদম না যায়। আপনি ওরা আমাকে যে কোনো আলেমকে জিজ্ঞাসা করুন যে আমি তো কোনো মতেই কবুল করলাম না। আর ঠিক ওই ধরনেরই কেস আরেক জায়গাতেও হলো। আমি ভাই ও হবে না, বিগড়ে যায়, বিগড়ে। কিন্তু পরে দেখলাম লোকটি বিগড়ায়নি। আমরা 3 দিন ছিলাম, 3 দিনই আরেক ভাই ওই একই কারবারের কারবারি, ওই নাজায়েজ কারবার করেন। আর আমাদের দাওয়াত 3 দিনের জামাত নিয়ে এসেছি, বলছে দাওয়াত কবুল করতে হবে। আমি বলছি না, বলছি আপনার দাওয়াত তো কবুল করা যাবে না। তা জিজ্ঞাসা করলাম আপনি কি করেন? বলে আমি কিছু করি না। বলি বাহ, খুব ভালো জিনিস। আপনার ছেলে কি করে? আপনার ছেলের সংসারে? বলে হ্যাঁ। ছেলে কি করে? বলে ওই কারবার করে। বলে ওই কারবারটা যে জায়েজ না না জায়েজ ওগুলো আলেমকে জিজ্ঞাসা করেছিলেন? বলে হ্যাঁ। না জায়েজ আপনি জানেন? বলে হ্যাঁ। বলি বাহ, আপনি জানেন আপনার কারবার না জায়েজ, তবু আমাকে খাওয়াবেন, আমাদের জামাতকে খাওয়াবেন আপনি। আর হারাম খেলে পরে কি হয় জানেন না? হারাম পাস করে তো দুম ফটাস করে যাবে। কোথা ফটাস করবে জানা নেই। এখানে হবে কি রাস্তায় হবে কি হসপিটালে হবে কি উকিলকে দিয়ে আসতে হবে, দুম ফটাস হয়ে যাবে। যে হারামে আরাম নেই। আর আপনি আগে কি করতেন? বলে আগে আমার জায়গা জমি ছিল, অ্যালুমিনিয়ামের মাল বিক্রি করতাম। বলে সেই হালাল জিনিস ছেড়ে হারামে এলেন কেন? জানেন না আল্লাহ পাকে ভয় করেন না? তো যেটা বলতে চাচ্ছি কি জানেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা মুসলমানদেরকে সতর্ক করতেন কোরআনের এই আয়াত পড়ে, যে মুসলমানরা ঈমান এনে নিশ্চিন্তে থেকো না এই মনে করে যে আমাদেরকে আল্লাহ জাহান্নামে দেবেন না। না, জাহান্নামের উপরের অংশটাই মুসলমানদের জন্য নির্দিষ্ট আছে। কিরকম মুসলমান? যেমন যদি কোনো মুসলমান জিয়াকারীর সাথে কোনো ভালো আমল করে, তার জন্য জাহান্নামে শাস্তি দেওয়ার জন্য এমন একটা ময়দান তৈরি আছে, সেই ময়দানের শাস্তি এত কঠিন, খোদ জাহান্নাম সেই ময়দানের শাস্তি থেকে রোজ 400 বার পানাহ চায় আল্লাহর কাছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন এই সূরা মাউনের তাফসীরে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সমস্ত মুসল্লিদের জন্য ক্ষতি অনিবার্য যারা নিজেদের নামাজ থেকে গাফেল। নামাজের জন্য কিরকম পাক নাপাকি জরুরি, নামাজের জন্য কি কি শর্ত আছে, নামাজের জন্য কিভাবে ওযু করতে হয়, কখন তায়াম্মুম করতে হয়, কিভাবে ওয়াক্ত চিনতে হয়, কিচ্ছু জানে না। নামাজ থেকে এত গাফেল। আর কি? আর লোককে দেখানো নামাজ পড়ে, আল্লাযীনা হুম ইউরাউন, রিয়াকারীর সাথে আমল করে। শুধু নামাজ নয়, সমস্ত কাজে রিয়াকারী। কিছু মনে করবেন না, আমি এখন বাসে এলাম অনেক দূর থেকে, সাঁতারগাছির কাছাকাছি কোনা থেকে বাসে এলাম, এক্সপ্রেস বাসে, আপনাদের এই নন্দীগ্রাম মিঠাপুর থেকে আসছিল। তো মাগরিবের টাইম হচ্ছে, আমি তো উজুর সঙ্গে আছি আল্লাহর রহমতে। আসরের সময় উজু করে উঠেছি, আসরের নামাজ ইসলাম ময়দানে পড়ে আমি বাসে উঠেছি। আর উজুর সঙ্গে আছি, যেহেতু মাগরিবের টাইম হলে মাগরিবের নামাজ পড়বো। বাস কোনো জায়গায় থামবে করে অসুবিধা নেই, আমার ব্রিজকে সবসময় মুসাল্লা থাকে, মোটা মুসাল্লা। আল্লাহর রহমতে টাইম হয়ে গেল, আমি বাস থেকে নেমেই মুসাল্লা সঠিক, আর কম্পাসও আছে আমার, এটাই কম্পাস আছে, কম্পাস আর মুসাল্লা আমার ব্যাগেতেই আছে। আপনারাও যেখানে যাবেন বা রাখবেন, ওতে নামাজ টাইম করতে সুবিধা হবে, আপনার কোনো অসুবিধা নেই। খালি উজুটা ঠিক রাখবেন, আর উজুও তো ভাঙবেই বা কেন,
এই মুসল্লা রেখেছি আর এই কম্পাস, যেখানে যাই মুসল্লা আর কম্পাস থাকে আমার, আর উজুটা রেখে দিই। উজু থাকলে আর কোনো চিন্তা আছে ভাই? আবার মুখটা মাইক থেকে সরে গেলে আবার মা বোনদের তরফ থেকে আপত্তি চলে আসছে, মাইক ম্যান বসে আছে, এই মুখটা ঠিক করুন। তো মুসল্লা আর কম্পাস নিয়ে আমি নামাজ পড়তে নেমে গেলাম। আর একজন ভাই, তিনিও আল্লাহওয়ালা, আল্লাহকে নিশ্চয়ই ভয় করেন, তা নাহলে তিনি নামাজ পড়বেন কেন বলুন না এই ফেদনা ফাসাদের যুগে। কিন্তু আমি দেখলাম যে তারও কিছু ভুল আছে, আর আমাদের যারা জাননেওয়ালা তাদেরও কিছু কমই আছে। যে শেখাশেখির মজলিস কায়েম না করার কারণে অনেক ভাই তাদের জানা নেই কিভাবে কখন নামাজ পড়তে হয়। বাসেতে যখন নামাজের টাইম হয়ে গেল, সেটা আমাকে জিজ্ঞাসা করলেন টাইম হয়ে গেছে? আমি বলে জি হ্যাঁ টাইম হয়ে গেছে। আমি তো একটা মসজিদের ইমাম, কখন কোন ওয়াক্ত শুরু হচ্ছে সব তো জানা আছে, মুখস্থ আছে, আবার টাইম টেবিলও কাছে আছে। হয়ে গেছে বলা মাত্রই উনি বললেন কি, বাসের যে সেই সিট আছে তাতে একটু ধুলো থালা কিচ্ছু নেই, মাটিও নেই, চুনও নেই, বালিও নেই, সেই ইস্পাতে না অ্যালুমিনিয়ামে হাত মেরে তায়াম্মুম করে নিলেন, আর করে নিয়ে ওই সিটে বসে বসে ইশারাতেই নামাজ পড়ে দিলেন। অথচ তারপরে বাস অনেকক্ষণ দাঁড়ালো, নেমেও নামাজ পড়তে পারতেন। কাছে দেখলাম সব বিছানাপত্র বেডিং পত্র রয়েছে, কিন্তু আর পড়লেন না তিনি। ওইটা কি যথেষ্ট বলে মনে করলেন? আচ্ছা বলুন ভাই, ওই নামাজটা হয়েছে? এইখানে তায়াম্মুম হবে? অনেকে তায়াম্মুম মনে হয় জানেন না। ওই জন্য বলছি, সুদক্ষ আলেমকে এনে প্রত্যেক সপ্তাহে না হলেও 2 সপ্তাহ ছাড়া মাসে একবার অন্তত আপনাদের মসজিদে আম লোকেদেরকে জমা করবেন। আপনাদের পরিবেশ খুব ভালো। আমাদের কলকাতার চেয়ে, হাওড়ার চেয়ে মেদিনীপুর, বর্ধমান এলাকার মানুষের মন খুব সরল এবং সাদা এবং দিনদারি, আলহামদুলিল্লাহ। এটা আমি অনেক দেখেছি। আমাদের ওখানে তো শহর অঞ্চল, মনের মধ্যে অনেক কিছু দুনিয়া ঢুকে গিয়েছে, কিন্তু আপনাদের এলাকার মানুষ অনেক সরল, এটা আমি জানি। তো খালি আপনি একটা দিন ঠিক করে এলান করে দেবেন যে অমুক দিনে অমুক জায়গা থেকে অমুক মুফতি সাহেব দিন শেখানোর জন্য আসেন, বৃহস্পতিবার হোক, শুক্রবার হোক, প্রত্যেক সপ্তাহে না পারেন 2 সপ্তাহ ছাড়া। দেখবেন তিনি যখন আপনাদেরকে হাতে কলমে উজু শিখিয়ে দেবেন, গোসল করে গোসল শিখিয়ে দেবেন, তায়াম্মুম করে তায়াম্মুম শিখিয়ে দেবেন, তখন দেখবেন আর ওই ভুলগুলো হবে না। ওই যে ভাই নামাজ পড়লেন বাসে, উজু তার নেই, তিনি ওই লোহার উপরে বা অ্যালুমিনিয়ামের উপরে তায়াম্মুম করলেন, তায়াম্মুম শুদ্ধ হয়নি। কোনো আলেম বলতে পারবে না তায়াম্মুমের শর্ত আছে, যেখানে সেখানে তায়াম্মুম করলে হবে না, এখানে তায়াম্মুম করলে হবে না, হয় মাটিতে করতে হবে, না পাথরে করতে হবে, না বালিতে করতে হবে, বা ইটে এমন জায়গা আছে। তারপরে টাইম রয়েছে, নেমে উনি নামাজ পড়তে পারতেন। ওনার কাছেও দেখি বিছানা বেডিং পত্র রয়েছে, উনি কোথা থেকে আসছেন, দূর থেকে মনে হয়, তো উনি নেমে পড়তেও পারতেন। বাস প্রায় 15 মিনিট দাঁড়িয়ে রইল, কিন্তু আর পড়লেন না তিনি, টাইমও ছিল। তো এই নামাজের মাসাইল শুধু নয়, ওই রকম পাগনা পাখির মাসাইল, কাপড় পাক করারও মাসাইল আছে। হ্যাঁ, সমস্ত কিছু এগুলো শেখাতে হবে। এবং এগুলো শুধু বছরে আপনারা যে বিপুল খরচ করে জলসা করছেন, এটা আপনি 3 দিন করলেন, তা সত্ত্বেও 3 দিনে কি সব জিনিস আপনি শুনতে পাবেন? যদিও শুনতে পান, মনে রাখতে পারবেন না। এই জন্য একটা ধারাবাহিক নিয়মিত যখন আপনি দিন শেখাশেখির সিলসিলা কায়েম করবেন আপনাদের এলাকায়, প্রত্যেক সপ্তাহে অথবা 2 সপ্তাহ ছাড়া অথবা মাসে একদিন, তাহলে করে দেখবেন আমাদের ভাই বোনেরা দিন শিখতে পারবেন। এগুলো ওই গুজরাটে আছে, তারপরে কর্ণাটকে আছে। মৌলানা আইয়ুব ভট্টাচার্য সাহেব এসে মাঝে মধ্যে বর্ধমানের বিভিন্ন জায়গায় ওই রকম 3 দিন ধরে একটানা দিন শেখাতেন। আপনাদের চাষি এলাকা 3 দিন একটানা না হলেও যদি সপ্তাহে একবেলা বা 3 ঘন্টা করেও 2 ঘন্টা করেও শেখাশেখির মজলিস কায়েম করেন, দেখবেন অনেক জিনিস শেখাশেখি হয়ে যাবে। কারণ প্রত্যেক ইবাদতের নির্দিষ্ট নিয়ম করে দিয়েছেন আল্লাহ পাক, খেয়াল খুশি মতো আদায় করলে হবে না। ওই রকম যাকাতের ব্যাপারেও সজাগ হতে হবে। আমি বলি ভাই, যাকাত, একজন সাহাবা হুজুরের ঘটনা আছে, হায়াতুস সাহাবাতে। তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। ছেলেদেরকে বললেন যে গরিব মিসকিন আসে আমার দরজার কাছে, তো আমি যেন নিজের হাতে গরিব মিসকিনকে দান করতে পারি, এর জন্য একটা রশি বেঁধে রাখো, আমি রশি ধরে ধরে যাবো, অন্ধ হয়ে গেছি, চোখে দেখতে পাচ্ছি না। ছেলেরা বললেন, কেন আব্বাজান, আপনি বুড়ো বয়সে এত কষ্ট করবেন কেন? আপনার মাল আমরা জওয়ান ছেলে আছি, গিয়ে দিয়ে আসবো, আপনার তো নেকি হয়ে যাবে।
সাহাবী বললেন, না, শুধু নেকি হলে হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমি এই বাণী শুনেছি